অনির্দিষ্ট অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন বন্ধ, নির্বাচন হবে না। কখন যে নির্বাচন হবে সেটা আদৌ বলা যাচ্ছে না, নির্বাচন আদৌ হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কারণ এখানে একটা হুঁশিয়ারি আসছে। এখানে হাসনাত আব্দুল্লাহ, বিখ্যাত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি একটি হুঁশিয়ারিমূলক এবং আতঙ্ক ছড়ানো একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই নির্বাচন হচ্ছে না, বা সেই বক্তব্যটাকে যদি 100% বাস্তবায়িত করতে হয় তাহলে নির্বাচন আদৌ হবে কিনা সেটা সন্দেহই থেকে যাবে। তো তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে জুলাই আগস্ট গণহত্যা হয়েছে, জুলাই আগস্ট যে গণহত্যা, সেই গণহত্যায় যারা শহীদ হলো এবং যারা আহত হলো, শহীদ এবং আহতদের বিচার, সম্পূর্ণ বিচার, একটা বিচারও যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হতে পারে না। হাসনাত আব্দুল্লাহ বলেছেন এই কথা। অর্থাৎ শহীদদের বিচার, মানে যারা হত্যা করলো, এই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত 100% বিচার হইতে হবে। একটা বিচার বাকি আছে তাইলে হবে না, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারে না। তো তাহলে আমরা জানি যে স্টুডেন্টরা বলেছেন 1500-এর মতো স্টুডেন্ট মারা গেছেন, এবং আহতদের সংখ্যা আমরা জানি যে এখন 30,000-এরও বেশি, এরকমটাই আমরা নিউজে দেখতে পাই বিভিন্ন জায়গায়, 30,000-এরও বেশি আহত আছে। এদের বিচার করতে হবে। এদের বিচার কিভাবে হবে? বিচার করার জন্য তো আমাদের অনেক জুই ঝামেলা পোহাতে হবে। কিরকম জুই ঝামেলা পোহাতে হবে? যে যারা দেশের ভিতরে আছে আমরা জানি না তারা কোথায় আছে, তাদেরকে ধরতে পারতেছে না বর্তমান আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে অ্যারেস্ট করতে পারতেছে না। তো বিচার করার জন্য প্রথমত দেশের ভিতরে যারা আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে তারপরে বিচারগুলো করতে হবে। এবং যারা দেশের বাহিরে আছে তাদেরকে দেশের বাহির থেকে দেশে আনতে হবে, আইনা বিচার করা হবে। এখন দেশের ভিতরে যারা আছে হয়তো বা চিরুনি অভিযানের মাধ্যমে বা সরকার যদি 100% অ্যাক্টিভ হয় তাহলে তাদেরকে হয়তো বা খুঁজে বের করা সম্ভব এবং বিচারের আওতায় আনাও সম্ভব। কিন্তু যারা দেশের ভিতরে নাই, দেশের বাহিরে আছে, তাদেরকে আপনি কি করবেন? আমরা জানি তারেক রহমান লং টাইম দেশের বাইরে আছেন, প্রায় 15-16 বছর। তো ওনাকে বিগত সরকার আনার জন্য অনেক চেষ্টা করছে, আওয়ামী লীগ সরকার তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছে, পারছে কি? পারে নাই। তাহলে আপনারা কিভাবে শেখ হাসিনাকে দেশে আনবেন? বিচার করতে হলে কি শেখ হাসিনা বিচার করতে হবে না, নাকি শুধু বিচারে রায় দিয়ে দিলেই হবে, পানিশমেন্টের দরকার নেই? যদি বিচারে আপনারা রায় দিয়ে দেন, রায় দিয়ে দিলে বিচার হোক বা না হোক, পানিশমেন্ট হোক বা না হোক, শুধু রায় হইলে যদি বিচার হয় তাহলে ইলেকশন সম্ভব, তাহলে হয়তোবা ইলেকশন সম্ভব। আর যদি বলেন যে না বিচার হইতে হবে, সেই বিচারটাকে কার্যকর করতে হবে, তাহলে ইলেকশন চাঁদের দেশে চলে গেছে। ইলেকশন কোথায় গেছে? চাঁদের দেশে। অর্থাৎ এই ইলেকশন বাংলার জমিনে আর হচ্ছে না, কারণ আপনারা বড় বড় নেতা কর্মীদেরকে ধরে বাংলাদেশে আনতেও পারবেন না, আর তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো সম্ভব না, তার মানে নির্বাচনও আর সম্ভব না। তো আমরা জানি না আসলে এটার ভবিষ্যৎ কি, উনি কি ওনার বক্তব্য চেঞ্জ করবেন কিনা, বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে তাদের অন্য কোনো চিন্তা ভাবনা আছে কিনা, সেটা আসলে আমরা জানি না, সেটা তারাই ভালো জানে। তবে আমরা আশা করব সংস্কার দ্রুত করার জন্য। সংস্কার, এখন তো একটাই কথা, সংস্কার, তাই না? একটা সময় ছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর এখনকার কথা হচ্ছে যে সংস্কার সংস্কার সংস্কার। তো এখন যেই সংস্কারগুলো হচ্ছে বা হবে, আমরা আশা করব অতি শীঘ্রই, খুব অল্প সময়, এই অল্প সময় বলতে যৌক্তিক সময়, একবারে অল্প সময় তো সংস্কার সম্ভব না, তবে যতটা দ্রুত সময়ের ভিতরে সংস্কার করা সম্ভব ততটা দ্রুত সময়ে সংস্কার করে দেশটাকে কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়া উচিত। কারণ দেশের ভিতরে এখন অনেক প্রবলেম আছে, যে প্রবলেমগুলো বর্তমান সরকার সলিউশনে আসতে ব্যর্থ। তো সেই সমস্যাগুলো আমরা আশা করব
পরবর্তী সরকার যেই আসবে তারা আইসা ইনশাআল্লাহ সমাধান করবে। আর এটা তো আমার চলমান প্রক্রিয়া সংস্কার। রুমিন ফারহানা বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে, বাংলাদেশ কিয়ামত পর্যন্ত কোনো না কোনো সংস্কার চলবেই। এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। তো যেই সংস্কারগুলো বেসিক না করলেই নয়, তো সেই সংস্কারগুলোকে করে আপনারা একটি সরকারের হাতে রাষ্ট্রটাকে তুলে দেন, সেটাই সাধারণ মানুষ আশা করতেছে।